কোচবিহার ডিস্ট্রিক্টে এখন ভয়াবহ অবস্থা, চারিপাশে জলে জল, বন্যা। মানে অনেক মানুষেরই এখন অনেক কষ্ট করে থাকা হচ্ছে। কেউ তো ঘর বাড়ি ছেড়ে সেই এক জায়গায় মনে করে আশ্রয় নিয়ে আসে, কারো কারো ঘর দুয়ারে ভেসে যাচ্ছে। মানে তুমি নিজেই চিন্তা করে দেখো, আমরা সংসারে প্রতিটা জিনিসে কত কষ্ট করি এবং কিছু মানুষের আছে যে ঘর বাড়ি সব তলিয়ে যায়, ঘরের যাবতীয় জিনিসপত্র সব ভেসে যায়। তারা কত কষ্টে আছে বলো তো। আমাদের সামান্য জমিগুলোতে দেখো কতটা জল একদম জমে গিয়েছে, চারপাশে জল থইতেই, জানো, মানে ভয় লাগে। আর এদিকে আমি দেখো বৃষ্টির মধ্যেই কাজ করছি। বৃষ্টি সেই রাত্রির থেকে, ভারী বৃষ্টি ছিল রাত্রির থেকে, এখন সকালবেলা হালকাই বৃষ্টি আছে, কিন্তু এরপরে তো মানে কাজ করতে হবে বৃষ্টির মধ্যে। বৃষ্টিতে সেই যদি কাজটা না করি তাহলে তো সেই পরে দেরি হয়ে যাবে। আর ছেলের স্কুল আছে, সেই 3 দিন ছুটি খেলো। আজকে হচ্ছে সোমবার ভিডিওটা করেছি আমি। তো স্কুল আছে, স্কুলটাও যেতে হবে। আর সারাদিনের ছেলে এত দুষ্টামি করে, সত্যিই আমি আর পারছি না। স্কুলে গেলে ভাবি যে একটু তো কিছু তো শান্ত থাকবেও, কিন্তু ওই জন্যই আমি ভাবি প্রতিদিন স্কুলটা যাক। আর স্কুল যাওয়া তো ভালো, ওখানে অনেক শিখবে। এমনিতে আমার ছেলে আমার কাছে থাকতে চায় না, ওর অভ্যাসটা হবে সেই চেষ্টাই করছি। প্রথম অনেকটা মানে মা হওয়ার পর যে এতটা কষ্ট, মা হওয়ার পরেই সত্যি বোঝা যায়। আগে আমার এমন একটা সময় ছিল যে আমার সময় কাটতো না, আর এখন আমার যে দিনগুলো কীভাবে কাটে সত্যি আমি বুঝতে পারি না। মানে আমি একটু সময়ের জন্য হাহাকার হয়ে থাকি যে কখনো একটু আমি শান্তিভাবে থাকতে পারবো, কখনো একটু 5 মিনিট ফাঁকা পাবো। কিন্তু ওই যে আমাকে কিন্তু হেল্প করার মতন কেউ নেই। আমি আমার বাচ্চাকে একা হাতে নিজে মানুষ করছি। আমার বাচ্চাকে দেখার 5টা মিনিট কোনো লোক নেই শ্বশুরবাড়িতে, যেটা সত্যি কথা। সেখানে খারাপ ভাবলে কি না ভাবলেও কি, আমি আমার সন্তানকে একা মানুষ করতেছি, একাই আমি দেখাশোনা করি, একাই সব কিছু করি। এই এত কিছু কাজ সামলে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, সংসারে কাজ বাজ করে ছেলেকে দেখাশোনা করা। আমাদের বাড়ির আশেপাশে কত পুকুর, জলে জল, জানো, কত যে সাবধানে আমি বাচ্চাকে রাখি। বারবার ডাকি, বাবা কোথায় গেছো, 1 সেকেন্ডও আমি এপাশ ওপাশ করতে দিই না। সে আমার জীবন যাজ্ঞা, অনেক সাবধানে রেখে। আমার ছেলেটা না মানে যেখানে না করব সেখানেই যায়। আমার এটাই খুব ভয় লাগে সত্যি। এই বর্ষাকালটা সত্যি খুবই মানে সাবধান। বৃষ্টি দেখো ঝাড়াঝাড়ি হয়ে গেল। এখন দেখো সেই পাতাগুলো ফেলে কিন্তু বাগানে আসবো। আর বৃষ্টি হলে যে এত আমাদের এই বাগানে এত জঙ্গল না, আর এত মশা না, সত্যি আসলে আমার শরীর একদম শেষ করে দেয়। তার মধ্যে কলপাটটা দেখো, ভগবান আমার যে কপালটা কী লিখেছে আমি নিজেও জানি না। কলেপাটটা দেখো কত জঙ্গলের মাঝখানে, মানে কলেপারে যদি বাসন মাজি না, শরীরে আমার একদম শেষ করে দেয় মশা কামড়ে। যাই হোক, এদিকে স্নান ধান করে এসে দেখো এখন এদিকে আমি রান্না করছি আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। তবে অবশ্য ভিডিওটা কিন্তু করছি সেই বিকেলে। আমি স্নান করে এসে ভাত করেছি, সিদ্ধ ভাত করে খাইয়ে দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি। এসেই দেখো বর এনেছে মাছ, ও সকালে খেয়ে গিয়েছে, সেরকম সিদ্ধ ভাত খেয়েছে, খাওয়া শান্তি এনে। তো দুপুরবেলা দেখো মাছ এনেছে, তো এই জন্য মাছের ঝোল করবো। বর আবার খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরোবে, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। বর মানে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খাওয়ার জন্য নিয়ে এসেছে। আমি আবার আগেই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমি জানি না মানে বর বাজারে আনবে কি না। ফোন করেনি, বরের ফোনটা খারাপ হয়ে গিয়েছে, মানে ভেঙে গেছে। তো ফোন করেনি, জানতেও পারিনি যে কি হলো না হলো, মানে বাজার আনবে কি না। ডাল বসিয়েছে, তারপর ডালটাও রান্না করেছি। ডাল রান্না করছি মুসুর ডাল ডাঁটা দিয়ে, তারপরে আলু ডাঁটা মাছের ঝোল করেছি। তারপরের দিন দেখো ভিডিও আর করা হয়নি। আমার এই মানে একই সমস্যা। আমি ঠিক ক্যামেরা অন করি, কিন্তু আমার ভিডিও কখন আমি ঠিক করতে পারি জানি না। শরীরটা এতটাই দুর্বল, ক্লান্ত হয়ে যায় ছেলের পিছনে থাকতে থাকতে, মনটাই চায় না। পরের দিন স্নান ধান একেবারে কমপ্লিট করে ভিডিওটা আবারও অন করলাম। যদি একটু ভিডিওতে কথা বলতে চাই, সেই কুকুরটা ঘুক করে। ওই কুকুরের জন্য ভয়, মানে কথাটাই বন্ধ হয়ে গেল। এই যে দেখো শুরু হয়ে গেছে। তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা। কালকে তো ব্লগটা করেছি, পরে রান্নাবান্না করার পর মানে মিনি ব্লগ করেছি, আর হয়নি ভিডিওটা করার। আজকে সকালবেলা দেখো স্কুলে এখন যাবো, ছেলের স্কুল, মানে ছেলেকে নিয়ে। আমার ছেলে এখন ঘুম থেকে ওঠেনি, 9:30 বাজে কিন্তু। বলো, এত বেলা পর্যন্ত ঘুমাইলে হবে বলো তো? হ্যাঁ, তোমার স্কুল আছে না? বলো, দাঁড়াও দেখাচ্ছি ওর ঘুমের মধ্যে। তোমার ঘুম ভাঙছে না বাবা? কেন? স্কুল আছে তো, চলো। এই যে এরকম হয়, ওর কারণে আমার স্কুলে অনেক বেলা হয়ে যায় স্কুলে যেতে আমার। মানে ওই যে উঠবে, ব্রাশ করতে মানে করবে না, মানে অনেক ক্যাসাল, মানে অনেক ঝামেলা করে। তারপরে আবার খাওয়া দাওয়া ব্যাপার আছে, রেডি হওয়ার ব্যাপার আছে, সব কিছুতে ঝামেলা।
বাবা তাকাও তো ওইদিকে শোনা, গুড মর্নিং বলে দাও, বলো বলো, তাকাও, এই ভালো করে বলো, তাকিয়ে বলো, এই দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো গুড মর্নিং। ঠিক আছে বন্ধুরা, আজকে 2 দিনের ব্লগ আমি একসঙ্গে করব। কালকে তো ব্লগটা, তো আজকে 2 দিনের ব্লগ, ঠিক আছে তোমরা দেখতে থাকো। আজকেও যতটুকু করবো শেয়ার করব। আর এদিকে কিন্তু রান্নাঘরে আমি মানে স্নানের আগে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছি। আর ভাতটা কিন্তু আমার বর এদিকে আলুরগুলো নামিয়ে নিয়ে আলু শুদ্ধ দিয়েছি, ভাতের মার পাশিয়ে নিয়েছে, ভাত কিন্তু হয়ে গিয়েছে। ভাত হয়েছে, যে আলু শুদ্ধ নামিয়েছে, মাখবো, কালকে ডাল আছে দেখি। স্কুল থেকে বাড়ি ফিরে দেখো কি করছো তুমি, তেলটা পড়ে যাবে। আমি রান্না করছি, তখন তো শুধু সিদ্ধ আর কালকের ডাল ছিল আর মাছ ভাজা ছিল, খেয়ে গেছি। রান্না করছি, কত কিছু সামনে যে হাত দিয়ে করতেছে। এদিকে রান্না করছি হচ্ছে ডাল, মানে একটুখানি ডাল ছিল, 4-5টা বড়া হয়েছে, বড়া দিয়ে আলু পটল ডাটা দিয়ে তরকারি করবো। বড়াটা ওর হলেই হবে, ও ভালোবাসে পকোড়া। এদিকে করছি আমি, তো ভাবলাম এই যে আমার ব্লগ এমনই হয়, একদমই সময় পাই না। বাবা স্থানটা ভেঙে যাবে। সন্ধ্যাবেলা দেখো একটু এখন বিছানাটা গোছাবো, আর এখন সন্ধ্যাবেলায় এখন বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিব। মানে বেড কাভারটা ধুয়ে দিয়েছি আর কাঁথাটাও মানে ধুয়ে দিব। তো এটা না বিছানায় পারি, জাজিংয়ের উপরে কিন্তু একটা কাঁথা আমার পাতা থাকে। তো আমার মা কিন্তু কাঁথা বানিয়ে রেখেছে, আমি যে এত অলস গিয়ে আমি কাঁথা আনতে, মানে বাড়িতে ভাবি যে কাঁথা নিয়ে আসবো, কিন্তু ওখানে গেলে ভুলে যাই। এই কাঁথাটা ছিঁড়ে গিয়েছে, মাকে কী করি বলো তো, পুরোনো কাঁথাগুলো দিয়ে দেয়, আর মা কিন্তু সুন্দর করে নতুন কাঁথা আমাকে বুনে আবার দিয়ে দেয়। মানে মায়ের কাছ থেকে, আমার মা কাঁথা ভালো সেলাই করে, মায়ের কাছ থেকে কাঁথাগুলো নিয়ে আসি, মানে ভালো কাঁথাগুলো নিয়ে এসে ছেঁড়াগুলো এখানে দিয়ে আসি, পরে মা আবার ছেঁড়াগুলোকে নতুন করে বানিয়ে দেয়। এদিকে দেখো মানে ওই চাদরটা তো ধুয়ে দিয়েছি সকালবেলা, মানে অনেক জামা কাপড়ই ধুয়েছি, তো সেটা অবশ্যই আমি শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো এখন দেখো বেড কাভারটা মানে পেতে নিলাম, আর বেড কাভার ছাড়া বিছানার মধ্যে একদমই সত্যি ভালো লাগে না। সকালবেলা ছেলে মানে একটা দিন ঘুমিয়েছিলাম বেড কাভার ছাড়া, কী যে খারাপ লাগছে দেখতে, মানে ভাবছি যে কখন করবো। তখন তো তাড়াহুড়ো করে ছেলে স্কুলে গিয়েছিলাম, সময়টা পাইনি। আর বিকেলে এসে তো তখন তাড়াহুড়ো থাকে ছেলেকে খাওয়ানো দাওয়ানো। তারপরে দেখো এখন মানে সময় বুঝে সন্ধ্যাবেলা ছেলে গিয়েছে একটু ওর জেম্মাদের ঘরে, আমি ফটাফট করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন জামা কাপড় এক গাদা বার করলাম, সেগুলো জামা কাপড় দেখো ভাঁজ করে রাখবো। ওই যে বেড কাভারটাও আছে শুকিয়ে গিয়েছে, আর অনেক জামা কাপড় এখনও আছে, অনেক ভেজা সেগুলো কিন্তু মেলে দিয়েছি, আর যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। কাজ হচ্ছে এক ধরনের আমাদের নেশা, কাজ করতে করতে দেখবা এমন হয়ে যায় যে সম্পূর্ণ কাজ যেন করে একদম টিপটাপ করে ঘরটা রেখে দিই। কিন্তু আমার তো তা ভাগ্য নেই, কারণ আমার ছেলে সেগুলো আবার অগোছলো করবে। ও না মানে মাথার মধ্যে কি যে আসে, শুধু শুধু জামা কাপড়গুলো অগোছলো করে। যাই হোক, যেটাই করুক না কেন আমাকে এখন সব মুখ বুঝে সহ্য করতে হবে, যেহেতু আমি মা, আমার সন্তান আমার করছে, তাই না, এদের অনেক কর্তব্য। এখন রাত্রি 1:30 বাজে, এখন আমি ভিডিওটা এডিট করলাম। ওরা তো বাবা ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি মানে জেগে জেগে ভিডিও এডিট করলাম। সেই রাত্রের পর আমার মানে রাত্রিবেলায় আমি ভিডিও এডিট করি, কিন্তু নইলে আমার সময় হয় না একদমই। কালকে ছেলের স্কুল আছে। ঠিক আছে বন্ধুরা, আর ব্লগটা বাড়াবো না, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। রাত্রি হয়েছে তো কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, গলাটাও কেমন জানি ব্যথা করতেছে আমার। টাটা।